সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 আগস্ট শনিবার। আজকের সকালের বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাভ জেহাদে ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম, স্বাধীনতা দিবসে ফের বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর কাছাড়ে বাসাগত সন্দেহে ধরা পড়ল 2 পরিবার সহ 9 অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশে ফেরার চেষ্টা ব্যর্থ। শ্রীভূমি করিমগঞ্জে বার অ্যাসোসিয়েশনের উল্টা পতাকা উত্তোলন। শিলচরের পলিউশন কন্ট্রোল বোর্ডের পতাকা মাটিতে এবং স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন শ্রীভূমির পাতারকান্দির সমজেলায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, লাভ জেহাদে ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম, স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উস্কালেন হিমন্ত বিশ্ব শর্মা। স্বাধীনতা দিবসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য ক্ষতিকারক এই অনুপ্রবেশ। এখানে বাংলাভাষী মুসলিমদের দিকে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করেছেন রাজনৈতিক মহল। স্বাধীনতা দিবসের ভাষণে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসম এখন আদিবাসী জনগণের পরিচয় রক্ষার লড়াই করেছে। তার অভিযোগ, আমরা লাভ জেহাদ থেকে শুরু করে ল্যান্ড জেহাদ পর্যন্ত সবকিছুর মোকাবিলা করছি। অসমের জনগণকে নিজেদের ঐতিহ্য রক্ষায় একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, জাতীয় পতাকার চেতনা আমাদের একত্রিত করেছে। আমরা দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি শান্তিপূর্ণ পরিবেশ এবং গত কয়েক বছরে অর্জিত অগ্রগতির পটভূমিতে। আমি সবাইকে অনুরোধ করছি, সর্বদা দেশের মর্যাদা রক্ষা করুন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, গত ৭৮ বছর ধরে অনুপ্রবেশকারীদের সঙ্গে আপোষ করেছে অসম সরকার। এর ফলে কিছু জনসংখ্যাগত পরিবর্তনের শিকড় গেড়ে বসার সুযোগ পেয়েছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, অসমের মানুষ নীরব থাকলেও কামাখ্যা মন্দিরের পাহাড় দখল হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্যে গত বছরের স্বাধীনতা দিবসের মন্তব্যের পুনরাবৃত্তি। তখনও তিনি বলেছিলেন, বাংলাভাষী মুসলিমদের অসম দখল করতে দেবেন না। শর্মা এও ঘোষণা করেন, আমি সংখ্যালঘু ভোটের প্রতিযোগিতায় নেই। বিধানসভায় আপার অসমের শিবসাগর জেলায় বাংলাভাষী মুসলিমদের আক্রমণ করার প্রসঙ্গে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, আমি পক্ষ নেব, আপনারা কি করতে পারবেন? মিয়া মুসলিমদের অসম দখল করতে দেব না। তার এই মন্তব্যের 2 দিন আগে অখিল গগৈ অভিযোগ করেন, বিজেপি অসমে 2002 সালের গুজরাট দাঙ্গার পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। 2026 সালের মার্চ এপ্রিলে হবে অসমের বিধানসভা নির্বাচন। তার আগেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অসম রাজ্যের রাজনীতি। অপরদিকে শিলচর কাছাড়ে বাসাগত সন্দেহে ধরা পড়ল 2 পরিবার সহ 9 অবৈধ অনুপ্রবেশকারী। আসামের কাছাড় শিলচরে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে 9 জন অবৈধ অনুপ্রবেশকারী মায়ানমারের রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। আসামের কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এরা প্রায় 13 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর এবং তেলেঙ্গানায় কাজ করত। পুলিশের মতে রোহিঙ্গাদের 2টি দল ছিল, 2 পুরুষ 2 মহিলা, 1 কিশোরী মেয়ে এবং 4 শিশু, যারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল। তারা প্রথমে ভারতের সীমান্তবর্তী এলাকার কাছাকাছি কোথাও বসবাস করতে পারে কিনা তা দেখার চেষ্টা করেছিল এবং যদি না ভারতে থাকতে পারে তবে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পূর্ব পাকিস্তান পালানোর ব্যাপারে ঠিক করে রেখেছিল। এরা ভিন্ন ভাষায় কথা বলার কারণে এলাকার স্থানীয়দের সন্দেহ হয়েছিল এবং তারা পুলিশকে খবর দেয়। ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের জন্য অনেক অনুপ্রবেশকারীরা কিন্তু ভয়ে ফেরত যাচ্ছে নিজেরাই। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার বার অ্যাসোসিয়েশনের উল্টা পতাকা উত্তোলন।
এবং শিলচরের পলিউশন কন্ট্রোল বোর্ডের পতাকা মাটিতে। জাতীয় পতাকা উত্তোলন নিয়ে প্রশাসন প্রতি বছর এই নিয়মগুলো জানিয়ে দেয় যাতে জাতীয় পতাকার অবমাননা না হয়। এরপর প্রতি বছর কোথায় না কোথায় জাতীয় পতাকার অবমাননা ঘটে। না জেনে বা অসাবধানতার দরুন এমন কাণ্ডগুলি ঘটেই থাকে। এবছর তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আসামের শ্রীভূমি, করিমগঞ্জ ও শিলচর কাছাড়ে গতকাল শুক্রবার অর্থাৎ 15ই আগস্টের দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে অবমাননা ঘটে। এদিন শ্রীভূমি, করিমগঞ্জ জেলার বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে কিছুক্ষণ উড়ল উল্টো জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি, করিমগঞ্জে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দেখা যায় পতাকা উল্টো উড়েছে। কিছুক্ষণ উড়ার পর এক সদস্যের নজরে পড়লে মুহূর্তে নামানো হয়। এদিকে ৭৯তম স্বাধীনতা দিবসে ঘটে গেল শিলচরে কাছাড় জেলায় আরেক কাণ্ড। পর দুবার জাতীয় পতাকা উত্তোলন শিলচর পলিউশন কন্ট্রোল বোর্ডের। প্রথমবার জাতীয় পতাকা উত্তোলনের পর পতাকাটি উপর থেকে মাটিতে পড়ে যায়। এ নিয়ে কার্যালয়ের কর্মীদের মধ্যে এক অভাবনীয় পরিস্থিতি দেখা যায়। পরে আবার উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরিবেশ পরিলক্ষিত হয়। এবং আজকের শেষ খবরটি, স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন শ্রীভূমির পাতারকান্দি সমজেলায়। সম্মুখর পরিবেশে এবং নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির সমজেলাতে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। সরকারি নির্ধারিত সূচি অনুযায়ী সমজেলা প্রশাসন ও স্থানীয় সার্কল প্রশাসনের যৌথ উদ্যোগে দিনভর অনুষ্ঠিত হয় দেশ প্রেমময় নানা আয়োজন। এদিন সকাল ৬টা ৩০ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রভাত ফেরি বের করা হয়। অংশগ্রহণ করেন বহু স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ। দেশাত্মবোধক গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পাতারকান্দি এলাকা। সকাল ৯টায় সরকারি অফিস প্রাঙ্গণে গর্বের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।